বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার বোলপুর টাউন কমিটি গঠনকে কেন্দ্র করে দলীয় অন্তরে বিতর্ক তৈরি হয়েছে। নবগঠিত কমিটি নিয়ে প্রশ্ন তুলে বিজেপির বোলপুর টাউন মণ্ডল সভাপতি কাঞ্চন ঘোষ অভিযোগ করেছেন প্রকাশিত কমিটি সম্পূর্ণ ভুয়ো এবং দলীয় নিয়ম মেনেই তা তৈরি হয়নি। কাঞ্চন ঘোষের দাবি, কমিটিতে অন্তর্ভুক্ত সৌরভ বাগদি ও মিন্টু মিনি সামন্তের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ রয়েছে। তার আরও অভিযোগ, বহু কর্মী তাকে ফোন করে জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য সংগ্রাম করেছেন, হামলার শিকার হয়েছেন, অথচ কমিটি তৈরির সময় তাকে গুরুত্ব দেওয়া হয়নি। তার বক্তব্য, প্রকাশিত তালিকায় মণ্ডল সভাপতির স্বাক্ষর নেই। দলীয় রীতি অনুযায়ী ওই তালিকায় মণ্ডল সভাপতি ও যুব মোর্চার সভাপতির স্বাক্ষর থাকা উচিত ছিল বলেও তিনি দাবি করেন। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায়। তিনি বলেন, আমি বুথ স্তর থেকে উঠে আসা একজন কর্মী, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ আমি করি না। বিতর্কে থাকা দুই সদস্য সৌরভ বাগদি ও মিন্টু মিনি সামন্তের পক্ষ নিয়ে শম্ভুনাথ রায় দাবি করেন, তারা 2023 সাল থেকেই কাঞ্চন ঘোষের নেতৃত্বে বিজেপির হয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন। তার বক্তব্য অনুযায়ী 2021 সালে বোলপুরে অমিত শাহের রোড শোর দায়িত্বে ছিলেন সৌরভ বাগদি। পাশাপাশি 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রচারেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়াও 2021 সালে বিকাশ মিশ্রের সঙ্গে মিন্টু মিনি সামন্ত বিজেপির ভাইস প্রেসিডেন্ট সাংগঠনিক জেলার দায়িত্বে ছিলেন বলেও দাবি করেন তিনি। শম্ভুনাথ রায় আরও বলেন, কোনো তৃণমূল নেতার সঙ্গে ছবি থাকলেই তিনি তৃণমূল কর্মী হয়ে যান না। সেই সময় কাজল শেখ জেলা সভাধিপতি ছিলেন। একটি সরকারি অনুষ্ঠানে তার সঙ্গে ছবি তোলার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তি তৃণমূলের কর্মী। এই ঘটনাকে ঘিরে বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির অন্দরে নতুন করে রাজনৈতিক ও সাংগঠনিক জল্পনা শুরু হয়েছে। শুনুন, প্রথমে আমি বলে রাখি, আমি বুথ লেভেল থেকে উঠা আসা কার্যকর্তা, ঠিক আছে? আমি এমন কিছু ভুল করব না যাতে পার্টির ভাবমূর্তি নষ্ট হয়। যে দুজনের কথা বলা হয়েছে, সৌরভ বাগদি, আমি আমার ফেসবুকেও পোস্ট করেছি, সেই সৌরভ বাগদি দীর্ঘ 23-এর পর থেকে কাঞ্চনদার সঙ্গে সহ আমার সাথে দীর্ঘদিনের কার্যক্রম করে যাচ্ছেন। অমিত শাহের প্রোগ্রাম থেকে স্টার্ট করে সে কাজ করছে। 21-এ আপনারা যদি মনে করে থাকেন, 21-এ যে অমিত শাহ এসেছিলেন এইখানে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই চৌরাস্তার মোড়ে, সেই পুরো দায়িত্বটা সেই সৌরভ বাগদির উপর ছিল। তারপর রিসেন্ট যে মোদিজি এলেন সিউড়িতে, প্রত্যেকটা ছেলেকে শুরুল থেকে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিল সেই সৌরভ বাগদি। তারপর পুরো ভোট বৈতরণীটা, এমনকি আমাদের যিনি প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ, তারও প্রচারে আমি সৌরভ বাগদিকে দেখা গেছে। তার ছবি আমি ফেসবুকে পোস্ট করেছি। দ্বিতীয় মিনি যাকে আমি সেক্রেটারি রেখেছি, তাকে নিয়ে অনেক বিতর্ক উঠছে। মিনিকে 2021-এ তখন আমাদের কে ছিলেন এখানে, প্রাক্তন আমাদের ছিলেন বিকাশ মিশ্র। আমি আবার কমিটিটাও দিয়েছি, সে বিকাশ মিশ্রর কমিটিতে যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছিল মিনি। তাহলে মিনি কি করে টিএমসি হয়ে যায়? কোনো টিএমসি নেতার সঙ্গে ছবি তুললে সে টিএমসি হতে পারে না। সেই সময় কাজল শেখ সভাধিপতি ছিলেন। সভাধিপতিতে এমন কোনো একটা প্রোগ্রামে গেছিল যেখানে ছবি তুলেছে, তার মানে সে টিএমসি হতে পারে না। টিএমসি তখনই হবে যে দলীয় কার্যক্রমে পতাকা নিয়ে হাঁটবে বা কোনো কার্যক্রমে থাকবে। সেই রকম কোনো ছবি থাকলে আমি অবশ্যই বলবো দেখানোর জন্য। আর একটা কথা বলি, আমাদের মণ্ডল সভাপতি কাঞ্চনদার প্রতি আমাদের কোনো রাগ নেই, কিন্তু কাঞ্চনদাকে টিএমসি দ্বারা ওনাকে মিসগাইড করা হচ্ছে। ওনার আশেপাশে যে ছেলেগুলো ঘুরছে সবাই টিএমসির ছেলে, আমার কাছে প্রমাণ আছে, তারা সবাই টিএমসির ছেলে। আমি কাঞ্চনদাকে বলবো, কাঞ্চনদা, এই যে টিমটা হয়েছে যুব মোর্চার পুরোটা, আগামী দিনে এরা আপনার নেতৃত্বেই কাজ করবে। আপনি একবার এনাদের সবাইকে নিয়ে বসুন, আমি এটা আপনাকে একদম আশ্বস্ত করলাম। এখানে আমি জেলা সভাপতি হিসেবে আপনাকে এখানে আশ্বস্ত করলাম।